আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে সময় ভালো খারাপ বুঝি না। সময় যখন মানুষের শীতকাল আসছে, এখন সবাই একটু অসুস্থ হবে। আমি আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে আসছি। ওনাকে ডাক্তার দেখাতে হবে। আমি আগে একটা ডাক্তার দেখাইছিলাম, সে ডাক্তারের পরীক্ষা দিয়েছি, পরীক্ষাটা এখনও করা হয়নি। তাই এখন ওনাকে একটু পরীক্ষা করানোর জন্য হসপিটালে নিয়ে আসছি। এখানে পরীক্ষা টরীক্ষা করিয়ে পরে আবার ডাক্তার দেখানোর পরে কিন্তু আমরা আবার বাসায় চলে যাব। এখন আমি আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করব যেটা বাইরে আসছে। আসলে আজকে হসপিটালটা অনেকটাই ফাঁকা ছিল, আর কোনো মানুষ জ্যামজট এত একটা বেশি ছিল না, খুবই কম জ্যামজটের ভিতরে সেরে আসলাম। আশা করি সবসময় এরকম ঝামেলা মুক্ত থাকলে আমি মনে করি ভালো। এখানে রক্ত পরীক্ষা করার জন্য রক্তগুলো দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম, আর সাথে একটা ওয়ান টাইমও নিয়ে নিয়েছি, যেহেতু হাত থেকে ব্লাড না বাইরে হয়। সব কিছু শেষ করে পরীক্ষা দিয়ে এখন বসে রইলাম। আসলে অপেক্ষা করাটা অনেক কষ্টের ব্যাপার। আমি একা না, আরও অনেক মানুষ আছে, সবাই মিলে অপেক্ষা করতেছে। আসলে পরীক্ষার রিপোর্ট যখন বের হয় তখন একটু লেটই হয়। এদিকে অপেক্ষা করতেছি আর মানুষ আসা যাওয়া করতেছে, অনেকগুলো রুগী আসতেছে, ওনাদেরকেও দেখতেছি আর আপনাদের সাথে ভিডিও বানাইতেছি। আর একটু পর পর কাউন্টারে জিজ্ঞেস করতেছি আমাদের রিপোর্টটা আসছে কি না। এভাবে অপেক্ষা করতে করতে একটা সময় দেখা গেছে যে আমাদের পরিচিত একটা আপু চলে আসছে হসপিটালে, ওনার বেবি হবে, তাই ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবটাই খালি, এখনও মানে এত রুগীদের কোনো চাপ ছিল না। পরে দেখতেছি আস্তে আস্তে ডেলিভারি রুগীগুলো আসতেছে, এখান থেকে ওখানে সব দোতলায় ট্রান্সফার করতেছে। ওনাদের সাথে আমরাও চলে আসলাম দোতলায়। দোতলা আসলে সিজার করা হয়, তাই এখানে সবাই দোতলায় চলে আসে। আমরাও চলে আসছি, যেহেতু ওনারা আমাদের খুবই পরিচিত, তাই ওনাদেরকে দেখতে আসছি। ওনাকে আসলে দেখে আমার খুবই খারাপ লাগলো। আসলে খারাপ সময় আসলেই খারাপ লাগে, আর খারাপ কিছু দেখলে তো আরও বেশি খারাপ লাগে। সেটার কথা আর কি বলবো। এখন আমরা বউ শাশুড়ি মিলে নিচে চলে যাচ্ছি, আমাদের রিপোর্ট আসছে কিনা সেটা দেখার জন্য আমরা নিচে চলে যাচ্ছি। আসলে কারো খারাপ দেখলে কিন্তু মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়, অনেক খারাপ লাগে নিজের কাছেও। আর যদি সবাই সুস্থ থাকে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তখন নিজের কাছেও ভালো লাগে। আর অসুস্থ থাকলে তো মনটা খুবই খারাপ থাকে। যাই হোক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ থাকুক, দোয়া করি। আল্লাহ যেন সুখে শান্তিতে ওনার যে আশা নিয়ত আছে, আল্লাহ যেন এটা পূরণ করে। যাই হোক, এখন চলেন মূল কথায় আসি। আমাদের রিপোর্টটা নেওয়ার জন্য চলে আসছি। আমাদের রিপোর্টটা অলরেডি চলে আসছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আসলে আমি এখানে ডাক্তার দেখাই নাই, আমরাও না আর একটা হসপিটালে ডাক্তার দেখাইছি। এখন আমরা এখান থেকে ওখানে চলে যাব একটা রিক্সা করে। আর পুরো ভিডিও জুড়ে কিন্তু আমি সব কিছু একটু একটু আপনাদের জন্য শেয়ার করছি সব কিছু। এখন এখান থেকে একটা অটোতে করে আমরা চলে যাব আমাদের যেখানে ডাক্তার দেখাবো সেখানে। তাই আমি একটা অটো দাঁড় করাইছি। এখন চলে আসছি ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানোর পরে আমরা চলে যাবো আবার জিসানের জন্য একটা শার্ট কিনবো, আবিরের জন্য একটা শার্ট কিনবো। তাই আমি আবার এখান থেকে বেরিয়ে পড়বো ডাক্তার দেখানো শেষ করে। ওনার সাথে কথা বলে আমি ওষুধপত্র নতুন করে নিয়ে চলে আসছি মার্কেটে। এখানে আসার পরে জিসানের জন্য স্কুলের ড্রেস কিনতেছি। আসলে সেলাই করতে অনেক টাকা, কাপড় কিনতে যত টাকা না লাগে সেলাই করতে অনেক বেশি টাকা লাগে। চিন্তা করলাম যে মার্কেটে গিয়ে দেখি পাই কিনা। যে কাজ সেই কথা পেয়ে গেলাম, যেভাবে চাইছি যেরকম চাইছি। আর কিনা কাপড়ের চেয়েও শার্টের কাপড়গুলো কিন্তু অনেক ভালো ছিল। মুর্শিদ আলমের দোতলায় এই দোকানটা খুবই ভালো ছিল, খুব ভালো, প্রাইসটাও খুবই ভালো ছিল। আমি 2টা শার্ট নিচ্ছি এখান থেকে আমাদের জিসান আর আবিরের জন্য। এখন কেনাকাটা সেখান থেকে শেষ করে আবার চলে যাব নাস্তা পানি খাওয়ার জন্য। বউ শাশুড়ি মিলে একটু নাস্তা করে নেব। আসলে ভাইয়ের সাথে আমি বেশি একটা দামাদামিও করি নাই, অনেক ভালো প্রাইজে দিয়েছিল শার্টগুলা, ভালোই হয়েছে দাম। যাই হোক, আপনারা কেউ নিতে চাইলে এখান থেকে অবশ্যই নিতে পারেন। আমরা এখন কেনাকাটা করে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। একটু একটু করে নাস্তা খেতেছি আর রেস্ট করতেছি। সারাটা দিন অনেকগুলো দখল গেছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাদের, তাই আমরা একটু নাস্তা করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, নাস্তার পরে কিন্তু একটু চা না হলে আর জমে না, তাই আমরা চাও খাইতেছি। চা কিন্তু একটু নেশা হয়ে গেছে বলতে গেলে, চা না খেলে কিন্তু ভালো লাগে না, তাই একটু চা খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।